শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর এদিকে দেখো সবাই সবুজ চুড়ি পরে ফেসবুকে ছবিও আপলোড করে দিয়েছে, আর এদিকে দেখো আমি এখনো ল্যাদকে বাড়িতে পড়ে আছি। তাই আজকে বরকে পটিয়ে পাঠিয়ে বেরিয়ে পড়লাম বাজারে সবুজ চুড়ি কিনতে। আরও কিছু কেনার ছিল ঠাকুরের জিনিসপত্র, কারণ সোমবার দিন পুজো দেবো মহাদেবে। তাই আজকে তো সোমবার, কিন্তু গতকালের ভিডিও এইটা, তাই জন্য বলছি। এখন আমরা যাচ্ছি নেতাজি মোড়ের দিকে। তারপরে দেখো ঢুকে গেছি কৃষ্ণ ভক্তি এই দোকানটাতে। এই ভাইয়ের দোকানে কিন্তু নানা রকমের জিনিস পাওয়া যায়, মানে A to Z শপিং মলের মতো। তো এখানেই কিন্তু আমি জিনিস কিনি, যাবতীয় ক্রিম বলো যাই বলো সব কিছুই আমি কিন্তু এখানে কিনে নিই। আর দেখো আমি সবুজ চুড়ি বলতে আমার 22 সাইজ চুড়ি লাগে, তো সেই কারণে চুড়িগুলো কিন্তু খুব একটা পেলাম না, 7টা না 8টা পেয়েছিলাম। তো ওইগুলোই কিন্তু ভালোভাবে দেখে নিয়েছি, আর ভাইকে বললাম আরও একবার চেক করে নাও, নিয়ে আমাকে প্যাকেটটা করে দাও। এদিকে দেখো কি সুন্দর দুলগুলো, তো সেইগুলোই দেখছিলাম। আর কাকু ওইদিকে আমার মালপত্র সব রেডি করছিল আর কি। আর বাকিরা সবাই সবুজ চুড়ি দেখছে। এত সবুজ চুড়ির মানে টান পড়ে গেল কি বলবো, আর কেউ পাচ্ছেই না, এরকম অবস্থা। কি যোগী এলো বলো। তো দেখো আমি একটু ঢং করে নিচ্ছি, এই ঢং করাটাই হচ্ছে আমার মেন কাজ। আর আমার একটু লজ্জাও করে ভিডিও করতে, সবার সামনে কথা বলতেই পারি না আমি। যাই হোক, তবুও একটু ভিডিও করে নিলাম। এখন দেখো বেরিয়ে যাচ্ছি। আর সন্ধ্যার নেতাজি মোড়টা কেমন লাগে তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এই যে দেখো সন্ধ্যার রূপ, আমাদের প্রাণের শহর কতুলপুর নেতাজি মোড়। এইটা না সন্ধ্যার সময় এত সুন্দর দেখতে লাগে কি বলবো। এক একটা সময় এক একটা রূপ নিয়ে নেয়। এখন আমরা যাচ্ছি ফল কিনতে, তো ফল নেব এখানে। ফল নিয়ে তারপরে বেরিয়ে যাব বাড়িতে। তো ভাইয়ের দোকানে এসেছি ফল নিতে। এই ভাইটার দোকানে আমি ফল কিনি, মানে আমার বর কেনে আর কি এই দোকানে ফল। আর আমি তো খুবই ঝগড়া করছিলাম যে ওখানে কম দাম, কিন্তু না একই দাম। কিন্তু আমি ওকে ওরকম করে বলছিলাম যে ওখানে কম দাম, তুমি কেন এত বেশি বেশি নেবে। তো কিছু ফল নিলাম, কারণ সোমবারে পুজো দেবো আর ব্রত করব, তাই জন্য। তো এই ফলগুলো নিয়ে এবার মিষ্টি নিয়েছিলাম, মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। আজকে না কতুলপুরে কিচ্ছুই খাইনি, কারণ কালকে সোমবার করব, তাই জন্য হচ্ছে নিরামিষ। তাই আর কিছু খেলাম না, লোভ সামলিয়ে চলে আসলাম বাড়ি।